তো অনেকবার ফোনে চেষ্টা করা হয়েছে, কিন্তু তুই ধরিসনি, পাওয়া যায়নি। আমার ফোন অফ হয়ে গেছিল। আমি তো ল্যাবে গিয়ে টেস্ট করছিলাম। জলে একটা খুবই ডেঞ্জারাস একটা ভাইরাস পাওয়া গেছে। আর ফেরার সময় শুনছিলাম যে সবাই নাকি এই এলাকায় অসুস্থ হয়ে পড়েছে। সবাই? তো ঝিল্লি ভয়েসমেল। মিস্টার শেখরের বাড়ির সবাই অসুস্থ হয়ে পড়ছে। আমরা সবাইকে নিয়ে শিমুলপুর হসপিটালে যাচ্ছি। আপনি যত তাড়াতাড়ি সম্ভব প্লিজ চলে আসুন। মা আমি এক্ষুনি হাসপাতালে যাচ্ছি। তুমি সাবধানে থেকো, যদি কোনো অসুবিধা আমাকে ফোন করো। সবার করেই একই অবস্থা, কেউ জল খেতে পাচ্ছে না। সব সেই একটু জলের জন্য মানুষ কি করছে তুই বুঝতে পারছিস বাবা? তুমি চিন্তা করো না মা, আমি থাকতে এই শিমুলপুর আর মানুষ আর যাই হোক জল নিয়ে কোনো অসুবিধা হবে না। হ্যাঁ শোনো, আমাদের ফ্যাক্টরিতে যত জল আছে সবই হাসপাতালের পেছনে যে ট্যাঙ্ক আছে ওখানে ভরার ব্যবস্থা করো। মা আসছি আমি। বড়মা এখানটা এসো, এসো বসো, এখানে বসো বসো বসো। ও বড়মা এখন একটু বেটার লাগছে? হ্যাঁ হ্যাঁ রে মা। রিঙ্কি বলছি তাতে দাদা ছোটকাকে নিয়ে গেছে ভেতরে? হ্যাঁ ভেতরে তো গেল। আচ্ছা ডাক্তার কাকা কি বললো গো? জানি না, বলছে তো জল থেকেই হচ্ছে, কিন্তু জলে এক্স্যাক্টলি কি মিশে হচ্ছে সেটা ধরতে পারছে না। আচ্ছা শোনো, বলছি এখানে যারা অসুস্থ হয়ে পড়ছেন তাদের যাতায়াতের ব্যবস্থাটা রিজুদা দেখে নিচ্ছে, তো তুই একটু রিজুদার সাথে কোঅর্ডিনেট করে নিও। আর রিঙ্কি আর সম্পাদ তোমরা একটু যারা অসুস্থ হয়ে পড়ছে তাদের দিকে একটু নজর রাখো। আমি ডেটাগুলো কালেক্ট করি। আরে শুনুন, আপনারা সবাই আমাদের সাথে একটু প্লিজ সহযোগিতা করুন। আমার পেশেন্ট একটু দেখুন না। আরে শুনুন, শিমুলপুর আর প্রায় সবাই অসুস্থ হয়ে পড়েছে। আমরা তাদের বয়স এবং অসুস্থতা বুঝে প্রায়োরিটি অনুযায়ী চিকিৎসা করছি। আর এ ব্যাপারে আমাদের সহযোগিতা করছেন অঞ্চল প্রধান ঝিল্লি চৌধুরী। আরে এই তো ঝিল্লি এসে গেছে, আপনারা ওনার সাথে কথা বলুন। কি কার কি সমস্যা হচ্ছে একটু আমাকে বলুন না প্লিজ। আমরা পৌঁছে গেছি শিমুলপুরার হাসপাতালে। এখানে এখন চূড়ান্ত অবস্থা। এই অঞ্চলের সকলেই প্রায় অসুস্থ হয়ে পড়েছেন। ডাক্তার বাবুরা বলছেন জল থেকেই নাকি এমনটা হয়েছে। ঝিল্লি চৌধুরী তিনি নিজে দাঁড়িয়ে থেকে সকলের খোঁজ খবর নিচ্ছেন। কি ব্যাপার, সবাই ঝিল্লি চৌধুরীর বদনামের জায়গায় সুনাম করছে কেন? খেয়ালি থাকতে তো এটা কিছুতেই হতে পারে না। শুনুন, আমার বর জানেন তো খুব অসুস্থ হয়ে পড়েছে এই জল খেয়ে। সব কিছুর জন্য না এই ঝিল্লি চৌধুরী দায়ী। হ্যাঁ আচ্ছা, পঞ্চায়েত থেকে এসে তো বাড়িতে কুয়োটা চেক করার কথা ছিল। যদি সেগুলো হতো আজকেগুলো হতো বলুন তো? আর আমরা তো ডিরেক্ট পাইপলাইন থেকে জল নিয়েছি, আমাদের সঙ্গে কেন এরকম হবে বলুন তো? সব কিছুর জন্য এই পঞ্চায়েত দায়ী। সব কিছু এই পঞ্চায়েতের গাফিলতির জন্য হয়েছে। দেখুন, এখন হাতে হাত মিলিয়ে আমাদের এই লড়াইটা লড়তে হবে। শিমুলপুরের যারা ইয়াং জেনারেশন আছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করছি, প্লিজ সবাই বাড়ি থেকে বেরিয়ে আসুন। আমাদের এখানে ভলেন্টিয়ারের সত্যিই খুব প্রয়োজন। যারা বয়স্ক মানুষ সুস্থ হয়ে যাচ্ছেন তাদের প্লিজ বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করুন। আমরা অলরেডি টোটো অটো এসবের অ্যারেঞ্জমেন্টস করেছি। আর যারা বয়স্ক এখানে আসতে পারছে না তাদেরকে প্লিজ নিয়ে আসার ব্যবস্থা করুন। সব যদি সাধারণ লোক করবে, আপনি কি করবেন? হ্যাঁ মানে সব দোষ এই ঝিল্লি চৌধুরীর। পঞ্চায়েত থেকে যদি কুয়ো পরীক্ষা করা হতো এই জিনিসটা হতো না। বাহ, এই তো পাখি পড়ানোর বিদ্যাটা এবার কাজে দিয়েছে। এক মিনিট, কে বলেছে আপনাদের? কে বলেছে যে পঞ্চায়েত থেকে কুয়ো পরীক্ষা করা হয়নি? গত সপ্তাহে আমি নিজে গিয়ে বাড়ি বাড়ি চেক করে এসেছি, তাদের কুয়ো পরীক্ষা করে এসেছি, আগাছা পরিষ্কার করে এসেছি। তারপরেও যদি এই ঘটনা ঘটে সেই দায়ও কি আমার? অবশ্যই। শিমুলপুরে জলের ট্যাঙ্ক থেকে জল ব্যবহার করে আমরা অসুস্থ হয়ে পড়েছি। তাহলে কি জলের মধ্যে কিছু মিশে গেছে ম্যাডাম? দেখুন, সেটা যতক্ষণ না পরীক্ষা করতে পারছি কি করে বলবো বলুন? তাছাড়া শিমুলপুরের জল অত্যন্ত শুদ্ধ। না নেই, শিমুলপুরের জল আর বিশুদ্ধ নেই।
আমি নিজে ল্যাব টেস্ট করিয়ে দেখেছি, জলে বিষাক্ত কোনো ভাইরাস ঢুকে আছে। দেখুন দেখুন, আপনারা কেউ কিন্তু এই শিমুলপুরার কুয়ো থেকে বা আপনাদের ট্যাঙ্ক থেকে জল একদম খাবেন না। আমি একটা বড় ট্যাঙ্কের ব্যবস্থা করছি, সেখানে জল পিউরিফাই করা হবে। আপনারা প্লিজ সেখান থেকে খাবেন, নাহলে অসুস্থ হয়ে পড়বেন। সব দোষ এই ঝিল্লি চৌধুরীর। ভোট নিয়ে সাধারণ মানুষকে মারার চেষ্টা করছে এই ঝিল্লি চৌধুরী। না না, প্লিজ প্লিজ আপনি বোঝার চেষ্টা করুন ঝিল্লি চৌধুরী কি করবে। দেখুন, এটা একটা ভাইরাস, এটা কিভাবে এসেছে, কেন এসেছে আমরা কেউ যদি জানি না। তার জন্য আরো টেস্ট করতে হবে, দেখতে হবে, ওর কোনো দোষ নেই। হয়েছে তো হয়েছে না, করো রাজনীতি। তোমার তো পলিটিক্সে আবার খুব ইচ্ছে ছিল, তাই না? এবার কি করবে, সামলাবে রে। আপনি তো পলিটিক্সে নেই, তারপরেও তো এসবের সাথে জড়িয়ে যাচ্ছেন। আসলে কি বলুন তো মিস্টার সিংহরা, আপনি বা আমরা কেউই বিপদে পড়ে থাকা মানুষের দিক থেকে মুখ সরিয়ে নিতে শিখিনি। আপনারা একটু শান্ত হন, একটু শান্ত হন। আপনারা কাকে দোষারোপ করছেন? আপনারা ওর মতো পরোপকারী মেয়ে আর হয় না দুটো। একটু শান্ত হন, আপনারা বোঝার চেষ্টা করুন প্লিজ। ঋষি ওকে নিয়ে ওদিকে যাও, ওদিকে যা। বাড়ি বাহিরে এক করে মেয়েটা সকাল থেকে সবার জন্য খাচ্ছেন, আর তাকে আপনারা দোষারোপ করছেন, খুনি বলছেন। এই দিদি ভাই, অফিসারকে একটা ফোন কর না। ঠিক বলেছিস, দাঁড়া। আরে স্যারের ফোন তো বিজি বলছে। হ্যাঁ হ্যাঁ দাদা, তুমি চলে এসেছো? হ্যাঁ, আমরা সবাই হসপিটালের মধ্যেই আছি। তুমি তাড়াতাড়ি চলে এসো, এখানে ছেলের উপর সবার চড়াও হচ্ছে। তুমি প্লিজ তাড়াতাড়ি চলে এসো। জলের আর এক নাম জীবন। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, 24 ঘন্টার মধ্যে আপনাদেরকে যদি একটা সুস্থ জীবন অর্থাৎ পরিষ্কার জল না দিতে পারি, তাহলে আপনাদেরকে খুনের চেষ্টার দায়ে আমি জেলে যাব। দাঁড়াও, আমি যাবো তোমার সাথে। সব রাউডি লোকজন। এরকম করে কেন কথা বলছেন? একটা কথা বলুন তো, ওদের বাড়ির লোক অসুস্থ, কারোর বাবা, কারোর মা, কারোর স্ত্রী, কারোর স্বামী, এই সময় কারোর মাথা ঠিক থাকে? আচ্ছা আপনি বলুন, আমার যখন শরীর খারাপ ছিল তখন আপনার মাথা ঠিক ছিল? জানি না, তো তোমার এই ডেপো প্রশ্নের উত্তর দিতে পারবো না। আচ্ছা, তুমি যে এত বড় বড় কথা বললে যে এই জল সাপ্লাই করবে, কি করে, এতগুলো লোকের এত জল কি করে সাপ্লাই করবে ভেবে দেখেছো? আচ্ছা, পঞ্চায়েত প্রধান হিসেবে আমি যদি ঝিল্লি ওয়াটার্স থেকে জল চাই, আপনি সাপ্লাই করতে পারবেন? চিন্তা নেই, আমি পেমেন্ট করে দেবো আমাদের এমার্জেন্সি ফান্ড থেকে। এই যে ডেপো মে শিমুলপুরাটা না আমার জায়গা, ইটস মাই টাউন। এটা এর জন্য যদি কোনো কাজ করি তার জন্য আমার কোনো টাকা লাগবে, আই ডু ইট এনিওয়ে, দ্যাট ইজ নট দ্য পয়েন্ট। কতটা জল লাগবে তোমার কোনো আইডিয়া আছে? কি কি করতে হবে তোমার কোনো আইডিয়া আছে? এই পুরো শিমুলপুরার পুরো ট্যাঙ্ক ক্লিনিং করতে হবে, প্রত্যেকটা বাড়ির কুয়োর ফিল্ট্রেশন দরকার। এত কিছু একদিনে হবে না, কম করে সবাই মিলে কাজ করলেও 3-4 দিন তো লাগবেই। তোমার কোনো রিসার্চ আছে কতটা জল লাগবে, কি লাগবে না লাগবে তুমি জানো? তোমার কোনো আইডিয়া আছে? এতটাও নিষ্কর্মা ভাববেন না। শিমুলপুরা অঞ্চলের বাকি ছাতিমপুরা, লাট্টুনগর, ঝাঁঝিপুরা এগুলো বাদ দিচ্ছি, কারণ এগুলোতে এখনো অবধি কোনো জলের সমস্যা হয়। যদি শিমুলপুরা ধরি তাহলে শিমুলপুরায় টোটাল 10,000 লোকের বাস, আর তাদের প্রত্যেক দিন 120 লিটার করে জল লাগে পার হেড। তার মানে শিমুলপুরায় জলের কনজাম্পশন হচ্ছে 3,17,000 গ্যালন। বাকি তো কুয়ো থেকেই আসে, আর কাজকর্ম, খাওয়া দাওয়া এগুলো বাদ দিলে যতটা লাগে সেগুলো আমরা সাপ্লাই করে দিই। আপনার সিঁড়ি ভাঙা অঙ্কটা ভালো করে কষতে না জানলেও মানুষের কিসে ভালো হবে সেই অঙ্কটা ঝিল্লি চৌধুরী খুব ভালো করে কষতে জানে। বলতে পারেন এটা আপনার বাবার দেখানো পথ। এতটা রিসার্চ করেছি ঝিল্লি, শিমুলপুরা লোকজনের জন্য এত ভাবে। সুজনে রয়েছে যেন